আমরা ৩টা নদী পার হয়ে স্কুলে যাই, আমাদের খুব কষ্ট হয়। এখানে স্কুল হলে খুব ভালো হয়। আমাদের এখানে কোনো স্কুল নাই, আমাদের লেখাপড়া করতে অনেক কষ্ট হয়। যেমন আমি এই চর পের হয়ে আমি অন্য চরে যাই লেখাপড়া করি। আমি যেখানে লেখাপড়া করি সেই চরের নাম হলো শিকারপুর চর, আর আমার স্কুলের নাম হলো ফ্রেন্ডশিপ মাধ্যমিক বিদ্যালয় নাওশালা। আমার এখান থেকে নৌকা পারাবার অনেক কষ্ট হয়। আমি কতদিন দেখা যায় যে স্কুল আমার মিসও হয়, সেজন্য আমি ভালোভাবে এগোতে পারছি না। আমার লেখাপড়ার অনেক সমস্যা হচ্ছে, তাই আমি চাই যে চরে যদি একটা স্কুল হয়, একটা প্রাইমারি আর একটা যদি হাই স্কুল হয়, তাহলে আমাদের ছাত্রদের জন্য অনেক উপকার হবে। আমাদের চর এলাকার স্কুল নাই, ছাত্র পড়াশোনা করা খুবই কষ্ট, রাস্তাঘাট নাই, এবং একটা গর্ভবতী মা থাকলে একটা ক্লিনিক হাসপাতাল নাই, গর্ভবতী মা নাই, আমাদের খুবই কষ্ট হয়। রাজীবপুর যাই, মনে করেন চিলমারি যা জেনে যা হাসপাতালে যাওয়া আমাদের খুবই কষ্ট। আমার আবেদন করি যে আমাদের একটা স্কুল প্রতিষ্ঠান দেওয়ার জন্য এবং একটা হাসপাতালের জন্য খুবই দরকার, আর রাস্তাঘাটের জন্য। আমরা রাস্তাঘাটের স্কুলে যাবেন অনেক দূরে রাস্তা, পোলান স্কুলে দিয়ে হাঁটা সাপে কাটে, পোলানে নিয়ে আমাদের মাওয়াতিরে ঘুম ধরে না, মনে করেন স্কুলে দিয়ে হাঁটে আমাদের মাওয়াতি সাথে জানাগে সাথে হানাগে, এভাবে কোনদিন লেখাপড়া করান যায় বাচ্চা কাচ্চা। আমাদের কাছে একটা স্কুল দিলে আমাদের মনে করেন খুব আমরা খুশি হইলাম। দুঃখগুলো চর ভেলামারি মানুষের। চর ভেলামারিতে যেতে হলে নৌকাই হবে আপনার একমাত্র সম্বল। চর ভেলামারি চতুর্দিক থেকে নদী দ্বারা বেষ্টিত। এই চরে প্রায় ৩০০ পরিবারের বসবাস, কিন্তু নেই কোনো ক্লিনিক, বাচ্চাদের মাঝে শিক্ষার আলো ছড়াতে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানও। এমন অবস্থায় যখন চরবাসী দিশেহারা, ঠিক সেই মুহূর্তে তাদের মাথার উপর ছায়া হয়ে দাঁড়ালেন রাজীবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান পিপিএম। শতাধিক শিশু বাচ্চাদের মাঝে শিক্ষার আলো ছড়াতে চর ভেলামারিতে স্কুল করার উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। তার এই মহৎ কাজে সহযোগিতা করছেন রাজীবপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত আতাউর রহমান, সমাজসেবক আমিনুর রহমান মাস্টার এবং ফরিদুল ইসলাম সহ বেশ কিছু সমাজসেবক মানুষ। চারদিকে নদী বেষ্টিত চর ভেলামারির বাসীও তাদের কাজকে সহজ করতে যে যা পারছে তা দিয়ে সহযোগিতা করছেন তাদের। বলে রাখা ভালো যে আজ থেকে প্রায় ২৫ বছর আগে এই চর ভেলামারি নদীগর্ভে বিলীন হয়, যা গত ৩ বছর থেকে আবারও চর ভেলামারি হয়ে জেগে উঠেছে। ওসির এমন মহতি উদ্যোগে খুশি এলাকার সবাই। আমাদের একটা ধন্যবাদ, রাজীবপুর থেকে পুলিশ আসছে এবং থানা থেকে ওসি টোসি আসছে, তারা আমাদের এনে একটা প্রতিষ্ঠান করতেছে, স্কুল দিতেছে, আমরা এর জন্য খুব খুশি। ভালো মনে করেন যে এলাকায় স্কুল হলে উন্নত হইলো, উন্নয়ন হইলো, পোলাহান ফাঁকে জানাবো না। ওসি সাহেব যদি স্কুলটা নির্মাণ করে তাহলে তো আমাদের জন্য ভালো। এটা যাবা স্কুল, যাবা স্কুল করে দিলে যাবা? স্কুল গেছো কখনো? কখনো স্কুল গেছো? কখনো স্কুলে গেছো? স্কুল যাবা? বলো, তুমি ভয় পাইতেছো কেন? তোমার নাম কি? তানিয়া। তুমি স্কুলে যাও না? কোন স্কুলে যাও? এটা কি নদীর এই চরের মধ্যে আছে না নদীর ওপারে? নৌকা দিয়ে যেতে হয়, তাই হেঁটে যাওয়া যায়? কোন ক্লাসে পড়ো তুমি? কোথায় যাবো, কোথায়? এখান থেকে সাক্ষাৎকার দিবা? ঠিক আছে, ভাইয়ের প্রচেষ্টা। ভাই হয়তো আজকে এখানে এসেছেন, তিনি থাকবেন না, তিনি চলে যাবেন। ভাই নিয়েছে, আমরা জানতে পেরেছি, এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে ভাইকে